হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে আবার একটি নতুন টিউটোরিয়াল পর্ব নিয়ে চলে আসলাম। আজকের টিউটোরিয়াল পর্বটি হচ্ছে আমাদের নিয়ন লাইট ইফেক্ট। নিয়ন লাইট ইফেক্টটি আমরা কিভাবে তৈরি করব সেই বিষয়টি আমরা শিখব আজকের এই টিউটোরিয়াল পর্বে। বন্ধুরা, আমাদের স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন, এই যে ডিজাইন বা যে কাজটি করা হয়েছে সেটি হচ্ছে লিওন লাইট ইফেক্ট। এই কাজটি কিভাবে করতে হয় এবং কি পদ্ধতিতে ফটোশপে এই বিষয়টি কাজ করার প্রয়োজন বা কি ধরনের স্টেপ ফলো করতে হয়, অবশ্যই আমি এই টিউটোরিয়াল পর্বে সম্পূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তাই অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। আর যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এই সকল ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। বন্ধুরা, আজকে যে এই ছবিটি দেখতে পাচ্ছেন, আমরা সাধারণত এই ছবিটিকেই আমাদের লিওন লাইট ইফেক্ট দিয়ে আমাদের সম্পূর্ণ কাজটি করা হবে। তো বন্ধুরা, প্রথমে আমি যে বিষয়টি নিয়ে কাজ করব সেটা হচ্ছে প্যান টুলের কাজ করব। আমরা একটা প্যান টুল নেব। প্যান টুল থেকে এখানে অবশ্যই আপনি পাথ অপশন রেডি রাখবেন। পাথ অপশন রেডি রাখার পরে আপনি এখানে কি করবেন, একটি ড্রাগ করে ধরে আপনি এইভাবে ধরে এখানে ধরেন, এখানে আপনি একটা ক্রিয়েট করবেন। এইভাবে ক্রিয়েট করে এইভাবে একটি অপশন ক্রিয়েট করে নেবেন। তো এইখানে এইভাবে অপশনটি ক্রিয়েট করার পর আপনি নতুন একটি লেয়ার তৈরি করে নেবেন। অবশ্যই নতুন একটি লেয়ার তৈরি করে নেবেন। নতুন একটি লেয়ার তৈরি করে নেওয়ার পর আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমরা এইখান থেকে টুল মেনু থেকে ব্রাশ অপশনটি সিলেক্ট করব এবং ব্রাশ অপশন থেকে অবশ্যই আমরা এখান থেকে ব্রাশ অপশন 16 অথবা 17 করতে পারি, অথবা ধরেন আপনার এখানে 16 আমরা করে দিই। সাধারণত আমরা এখানে 16 করে দিব। এখান থেকে 16 করে দিলাম এবং হার্ডনেসটা আমরা একটু এখান থেকে 10 করে দেব। হার্ডনেসটা 10 অথবা ধরেন 20, 25, 30 এই আনুমানিক এতটুকু করতে পারেন আপনি। তো করার পর আমাদের ব্রাশ সেটিংটা হয়ে যাওয়ার পর আমরা কি করব, এখানে বন্ধুরা আমরা আমাদের মাউসের লেফট বাটন ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে স্ট্রোক পাথ এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আপনার এখানে পেন্সিল থাকতে পারে। তো অবশ্যই আপনি যে কাজটি করবেন সে কাজটি হচ্ছে আমাদের এখানে আপনার পেন্সিল অপশন থেকে আপনি এখান থেকে করে নেবেন। সেটা হচ্ছে ব্রাশ অপশনটি সিলেক্ট করে নেবেন। এখান থেকে ব্রাশ অপশনটি সিলেক্ট করবেন। ব্রাশ অপশন সিলেক্ট করার পর আপনি এখান থেকে ওকে দিবেন। ওকে দেওয়ার পর সাথে সাথে এখানে বন্ধুরা একটা, যদি আপনার এই ধরনের কালার সিলেক্ট করা থাকে অথবা আপনার হোয়াইট কালার সিলেক্ট করা থাকে তাহলে হোয়াইট হবে, আর যদি এখান থেকে পিঙ্ক কালার সেট করা থাকে তাহলে অবশ্যই আপনার এখানে পিঙ্ক কালার হবে। তো অবশ্যই এই জিনিসটি একটু মাথায় রাখবেন। তো এখানে থাকার পর আমাদের মূলত পিঙ্ক কালার রাখতে পারেন। পিঙ্ক কালার আমাদের যেহেতু দরকার, পিঙ্ক কালারটা রাখবেন। রাখার পর আমাদের এখান থেকে আমরা ব্লেন্ডিং অপশন যাব, অথবা এখানে ডাবল ক্লিক করবেন, অথবা এখান থেকে কন্ট্রোল এন্টার প্রেস করবেন, কন্ট্রোল ডি প্রেস করবেন। তাহলে আমাদের এখান থেকে কি হয়ে যাবে, এটা আমরা চাইলে এইভাবে একটু নাড়াচাড়া করে দিতে পারি। নাড়াচাড়া করে আমরা একটু এখান থেকে এডিটটা করে নিতে পারি। সাধারণত আমরা এইভাবে এডিটটা করে নিব। তো এডিট করার পরে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আমাদের এখানে কি হবে, ব্লেন্ডিং বা লেয়ার স্টাইল যে অপশনটি রয়েছে, লেয়ার স্টাইল অপশনটি আমাদের চালু হয়ে যাবে। তো লেয়ার স্টাইল অপশনটি চালু হয়ে যাওয়ার পর আমরা যে কাজটি করব, প্রথমেই যাব আমাদের কালার ওভারলে। এখান থেকে কালার ওভারলে যাব। কালার ওভারলে থেকে আমরা যদি চাই এখান থেকেও পিঙ্ক কালারটাই সিলেক্ট করব। আমরা সাধারণত পিঙ্ক কালারটাই আমরা সিলেক্ট করে থাকি এখান থেকে। যেমন এখান থেকে লাইট পিঙ্ক কালারটা আমরা যদি সিলেক্ট করি, যেমন ধরেন এখান থেকে একটু লাইট পিঙ্ক কালারটা আমরা সিলেক্ট করলাম, জাস্ট ওকে দিলাম। বাস, আমাদের এখান থেকে লিনিয়ার যে বা কালার ওভারলে যে এই কাজটি রয়েছে, এই কাজটি মোটামুটি আমাদের এখান থেকে শেষ। তো এখানে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের লিনিয়ার গ্লো ইফেক্টে যে কাজটি রয়েছে সেই কাজটি আমরা করব। তো এখানে ক্লিক করার পর দেখেন এখানে আমাদের হোয়াইট অপশনটি চালু রয়েছে। তো হোয়াইট অপশনটি চালু থাকার পর আমাদের এখান থেকে হোয়াইট অপশনটি চালু রাখবো। হোয়াইট অপশন চালু রাখার পর অবশ্যই আপনি এখান থেকে যে কাজটি করবেন সেটা হচ্ছে এখান থেকে এই অপশন না, আমরা এই অপশনটাকে ক্লিক করে দিব।
এবং অপাসিটি অবশ্যই আপনি এখানে 100% রাখবেন এবং এখান থেকে লিনিয়ার কালার ডস বা লিনিয়ার কালার ডস এই অপশনটি চালু রাখবেন, নয়েজ 0 রাখবেন। এবং এখান থেকে যদি এরকম থাকে আপনার এইখানে ইডিস থাকতে পারে, ইডিস থাকলে আপনি এই কাজটি করবেন না, ইডিস থেকে আপনি সেন্টার করে দিবেন। সেন্টার করে দেওয়ার পর আপনি এখান থেকে যদি চান এটার একটু বাড়াতে পারেন অথবা সাইজটা যদি একটু আপনি চান এভাবে কিছুটা বাড়াতে পারেন, এভাবে কিছুটা যদি আপনার এখানে হালকা করে আপনি এখানে দিতে পারেন 3 7 2 1। এটা সাধারণত আমরা এভাবে 10 7 দশম রাখতে পারি, 7 10 দশম রাখলাম, এটা 6 বা 7 এই সামথিং এতটুকু রাখতে পারেন। তো রাখার পর অবশ্যই এখান থেকে কি করবেন, এই অপশনটা সিলেক্ট করে দেবেন, এই অপশনটা আপনারা সিলেক্ট করে দেবেন, এই অপশনটা এখানে অপশন সিলেক্ট করে দেওয়ার পরে আপনি চাইলে এটা একটু রেঞ্জটা একটু বাড়ায় দিতে পারেন, এখানে যেটাটা একটু বাড়ায় দিতে পারেন। বাস এইভাবে আপনার কাজটা হয়ে যাবে। তাহলে লিনিয়ার কালারটা আমাদের শেষ হয়ে যাওয়ার পর আমরা এখানে কি করব, আউটগ্লো যে অপশনটি আছে আউটগ্লো এই অপশনটি আমরা চালু করব। এই অপশনটি চালু করার জন্য অবশ্যই আপনাকে যে কাজটা করতে আবার এখান থেকে আপনি লিনিয়ার ডস এই অপশনটি চালু করে দিবেন। লিনিয়ার চালু করে দেওয়ার পর আপনারা অবশ্যই এখানে যে কাজটি করবেন সেটা হচ্ছে এখান থেকে এটার অপাসিটি 100% করে দিবেন। করে দেওয়ার পর অবশ্যই আপনি এখানে কালারটা চুজ করে নেবেন। এখান থেকে যে কালারটি রয়েছে এই কালারটা অবশ্যই আপনি এখান থেকে দিয়ে পিঙ্ক কালার করে দিবেন। ঠিক আছে, এখান থেকে এই যে ক্লিক করলে এই কালার পিকআপ চলে আসবে, কালার পিকআপ থেকে আপনি পিঙ্ক কালারটা চুজ করে দেবেন। দেওয়ার পর এখান থেকে আপনি ওকে দিবেন। ওকে দেওয়ার পর আপনি চাইলে এখান থেকে সাইজটা একটু বাড়াতে পারেন। ঠিক আছে, এখানে সাইজটা বাড়লে নয়েজ চলে আসতেছে, তো অবশ্যই আমরা এখানে সাইজ বেশি একটাই করব না, যেমন এটা একদম স্পিডটা আমরা কম রাখবো, যেমন ধরেন এখান থেকে। তো এখান থেকে আমরা এটা কি করব, এই অপশনটা যেটা আছে এটা আমরা একটু চালু করে দেব। স্পিডটা আমরা যদি একটু চালু করে দেই, এখান থেকে স্পিডটা যদি আমরা একটু চালু করে দেই, এখান থেকে জাস্ট এটা একটু অ্যাডজাস্ট করে নেবেন, এটা একটু অ্যাডজাস্ট করে নিতে হবে আমাদের। এই অপশনটা একটু অ্যাডজাস্ট করে নেবেন, এখান থেকে একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো এখান থেকে আমরা একটু অ্যাডজাস্ট করে নিলাম। অ্যাডজাস্ট করে নেওয়ার পরে তো এখানে মোটামুটি আমাদের এখানে কাজ শেষ। এরপরে হচ্ছে আমরা আরেকটা অপশন নিব, সেটা হচ্ছে ড্রপ শ্যাডো। তো এখান থেকে আমরা ড্রপ শ্যাডো যেটা আছে, ড্রপ শ্যাডোতেও আমরা অবশ্যই এটা লিনিয়ার ডস কালার দিবেন, এটা পিঙ্ক কালার দিবেন, এটা একটু লাইট পিঙ্ক কালার দিবেন, লাইট পিঙ্ক কালার দেওয়ার পরে অবশ্যই আপনারা এখান থেকে একটা কাজ করবেন, সেটা হচ্ছে যে এখান থেকে আপনার ডিস্টেন্সটা দেখবেন, ডিস্টেন্স আপনার 0 রাখবেন। স্পিডটা আপনি চাইলে একটু করতে পারেন, সাইজটা একটু বাড়াতে পারেন এখান থেকে। তো এখান থেকে অপাসিটি 100% অথবা অপাসিটি একটু কম বেশি করে দিতে পারেন। এখান থেকে স্পিডটা যদি দেন তাহলে দেখা যাবে আমাদের একটু এখানে গ্লোটা বেশি আসবে। ঠিক আছে, এখানে গ্লোটা বা ইফেক্টটা একটু আমাদের বেশি এখানে বেশি আসবে। তো এইভাবে একটু ডিস্টেন্সটা বাড়ানোর চেষ্টা করবেন। তো মোটামুটি আমাদের এখানে কিন্তু অনেকটুকু গ্লো চলে আসছে। ঠিক আছে, অনেকটুকু গ্লো চলে আসছে। তো এখন এটার উপর দিয়ে আবার আমরা একটা কি করব, আরেকটা প্রলেপ দেব। এখান থেকে আবার একটা প্রলেপ দেব। প্রলেপ দেওয়ার জন্য অবশ্যই আপনাকে একটা নিউ ক্রিয়েট করতে হবে লেয়ার। তারপরে এখান থেকে আবার আমরা এখান থেকে অপশনটা ধরবো, এখান থেকে আবার অপশনটা আমরা ধরবো এইভাবে অবশ্যই আমরা এখানে ধরবো। তো ধরার পর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে অবশ্যই আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখানে ব্রাশ পূর্বের একটা ব্রাশ নিব, এখান থেকে ক্লিক করব। অবশ্যই ব্রাশে ক্লিক করার আগে আপনি ব্রাশ সেটিংটা করে নেবেন। এখান থেকে আপনি প্রায় একটা বড় ধরনের একটা ব্রাশ যেন হয়, এখান থেকে সামথিং 100+ এবং হার্ডনেসটা একটু 0 রাখার চেষ্টা করবেন, হার্ডনেসটা 0 রাখার চেষ্টা করেন, একেবারে কম রাখার চেষ্টা করেন। বাস ওকে, একটু কম রাখলাম আমরা। রাখার পরে আবার আমরা প্যান টুলে আসলাম, আসার পরে আমরা এখানে রাইট বাটন ক্লিক, স্ট্রোক পাথ, এখান থেকে ব্রাশ, জাস্ট ওকে। তো এখানে আমাদের মোটামুটি এখানে একদম কম হয়েছে। তো আমরা এখানে ব্রাশটা কি করব, ব্রাশ অপশনে যাব। তো ব্রাশ অপশনে যাওয়ার পর আমরা আরেকটু বাড়াবো, এখানে ব্রাশ অপশনটা বাড়ানোর পরে আমরা এখান থেকে কি করব, এখান থেকে স্ট্রোক পাতে আসবো। স্ট্রোক পাতে আসার পর আবার এখানে ক্লিক করব। তো অনেক বেশি হয়ে গেছে, এটা অনেক বেশি হয়ে গেছে।
তো বন্ধুরা এখন আবারও আমরা কি করব, পেন টুল নেব। পেন টুল থেকে আমরা এখান থেকে অবশ্যই ব্রাশ যে সেটিংটা রয়েছে সেই সেটিংটা আমরা করব। সেই সেটিংটা হচ্ছে অবশ্যই আপনি এখানে 500 পিক্সেল দিবেন, 500 পিক্সেল দিবেন, হার্ডনেসটা একদম 0 রাখবেন। রাখার পর আপনি আবার পেন টুলে আসবেন। পেন টুল থেকে অবশ্যই আপনি এখানে রাইট বাটন প্রেস করবেন। রাইট বাটন প্রেস করে স্ট্রোক পাথ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট এখানে অবশ্যই আপনি এখান থেকে কী করুন, পিঙ্ক কালারটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর আপনি এখানে ক্লিক করলে তাহলে দেখবেন এখানে টোটালি সুন্দরভাবে আমাদের একটা অপশন কালার চলে আসবে। তো এই কালার থেকে অবশ্যই আমরা এখানে কন্ট্রোল এন্টার দিয়ে কন্ট্রোল ডি দিতে পারি। ডি দেওয়ার পরে আমরা ফিল অপশন থেকে আমরা একটু লাইটটা আমরা একদম কমাবো। এখানে লাইটটা যতটুকু দেওয়া যায় আর কি আমরা দেওয়ার চেষ্টা করব। অবশ্যই এখানে লিনিয়ার কালার ডস এই অপশনটা আমরা দিতে পারি। লিনিয়ার কালার ডস দিব। দেওয়ার পর আমরা এখান থেকে দেখি কতটুকু রাখা যায় আর কি। তো আমরা এইভাবে কালারটাকে মোটামুটি আমরা এখান থেকে কালারটাকে সেট আপ দেওয়ার চেষ্টা করলাম। তো এখানে কালারটা সেট আপ দেওয়ার পরে আমাদের মোটামুটি এখানে কালারটা সেট আপ হয়ে গেছে। তো সেট আপ দেওয়ার পরে আমরা দুটা সিলেক্ট করব, দুইটা যে আমাদের অপশন রয়েছে দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। এখান থেকে লিওন এই অপশনটি আমরা লিখব। তো লেখার পরে যে কাজটি আমরা অবশ্যই করব সেটা হচ্ছে অবশ্যই আপনাকে এখানে একটা কাজ করতে হবে। আপনার এখানে ক্রিয়েট ক্লিপিং মার্কস করতে হবে। তার জন্য অবশ্যই আপনাকে এটাকে সিলেক্ট করে আমরা সিলেক্ট অপশন থেকে সাবজেক্ট সিলেক্ট করে দিব। অবশ্যই আপনাকে পিছনের ব্যাকগ্রাউন্ডটা এক কালার রাখতে হবে। এভাবে সাবজেক্টটা যখন সিলেকশন হয়ে যাবে তখন আবার ওই উপরে অপশন থেকে কন্ট্রোল ধরে উপরে লেয়ার অপশনটা সিলেক্ট করে ধরে আপনি এখানে সিলেক্ট করবেন। তো বন্ধুরা এখানে আমাদের যে নিচে লেয়ারটা রয়েছে, নিচে লেয়ারটা আমরা সাবজেক্টটাকে সিলেক্ট করার জন্য অবশ্যই এখান থেকে আমরা সিলেক্ট অপশন থেকে সাবজেক্ট অপশনটা সিলেক্ট করে নিব। তো এখান থেকে সাবজেক্ট সিলেকশন করার পর আমরা উপরের অপশনটা আসবো। উপরের অপশনটা আসার পরে এখান থেকে কি করব, আমরা ক্রিয়েট ক্লিপিং মার্কস যে অপশনটি রয়েছে এই মার্কস অপশনটি ক্লিক করব। ক্লিক করা মাত্র দেখেন এখানে কিন্তু আমাদের মার্কস হয়ে গেছে। তার জন্য এখানে আমাদের এই যে মার্কস অপশন যে কালো অপশন এই অপশনে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পর কন্ট্রোল আই প্রেস করব, তাহলে আমাদের এটা নিচে চলে যাবে। ঠিক আছে, নিচে যাওয়ার পরে আমরা এখানে কি করব, আমাদের ব্রাশ অপশনে যাব। ব্রাশ অপশন থেকে এখানে কি করব, আমরা এটাকে ব্ল্যাকটা উপরে উঠাবো। এখান থেকে ফোরগ্রাউন্ড কালারটা ব্ল্যাক উপরে উঠাবো। উপরে উঠানোর পরে আমরা এখান থেকে একদম আপনার সিলেকশন করে দিই, সরি আমরা এখানে হোয়াইটটা উঠাবো। হোয়াইটটা উঠানোর পরে জাস্ট আমরা এইভাবে এখান থেকে মোটামুটি আমরা এভাবে ধরে সম্পূর্ণ ম্যাচিং করে দিব। এখান থেকে ম্যাচিং করে দিব, এভাবে ম্যাচিং করে তাহলে দেখা যাবে এখানে মোটামুটি কিন্তু আমাদের হয়ে গেছে, অনেকটুকু হয়ে গেছে। এখান থেকে আমরা এখানে ক্লিপিং মার্কস করে ফেলছি। তো ক্লিপিং মার্কস করার পর আমরা যে কাজটি করব সেই কাজটি হচ্ছে অবশ্যই আপনাকে এখানে পুরো টোটাল যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এই ব্যাকগ্রাউন্ডে আমাদের একটা কালার দিতে হবে, কালার ইফেক্ট দিতে হবে। বা এটার জন্য অবশ্যই আমাদের এখান থেকে আমরা যাব কালার থেকে হিউ স্যাচুরেশন যে কালার রয়েছে হিউ স্যাচুরেশন কালারে অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে কালারাইজ যে অপশনটি রয়েছে কালারাইজ অপশনটিকে ক্লিক করে ধরে আমরা এখান থেকে যাব এই অপশনে যাব, যতটুকু যাওয়া যায় আর কি। আমরা এখান থেকে কালারটাকে এখানে আমরা চাইলে কালার পরিবর্তন করতে পারবো। দেখেন এখান থেকে কিন্তু কালার পরিবর্তন করতে পারবো আমরা। দেখেন বন্ধুরা কত চমৎকারভাবে সুন্দরভাবে কিন্তু কালার চেঞ্জ হচ্ছে। আমরা চাইলে একটা কালার না, শুধু এখানে ভিন্ন ভিন্ন কালার আমরা পরিবর্তন করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। তো আমরা এখান থেকে এই কালারটা চুজ করলাম। আর এখান থেকে একটু আমরা যদি এটা যতটুকু বাড়াতে চাই আর কি আমরা এখান থেকে চাইলে এটা বাড়াতে পারি। বাস ওকে, এখান থেকে আমরা এটা বাড়াতে পারবো, সুন্দরভাবে আমরা এটা বাড়াতে পারবো। তো বন্ধুরা তাহলে কিন্তু খুব সুন্দরভাবে চমৎকারভাবে যে আমাদের লিওন লাইট ইফেক্ট রয়েছে, লিওন লাইট ইফেক্টটা কিন্তু চমৎকারভাবে আমরা ক্রিয়েট করে ফেললাম। তো সাধারণত আমাদের এইভাবেই যে পদ্ধতিটা আমি দেখানোর চেষ্টা করলাম সেই পদ্ধতিতেই আমাদের লাইট ইফেক্ট তৈরি করা হয়ে থাকে। তো আশা করি আমার এই পদ্ধতি বা এই স্টেপগুলো ফলো করলেই অবশ্যই আপনারা লাইট ইফেক্টটি তৈরি করতে পারবেন। তো বন্ধুরা আজকের টিউটোরিয়াল পর্বে আমাদের এতটুকু ছিল এবং আগামী পর্বে আবারও আপনাদের নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।